नमस्कार बंधुरा केमन आछो सबाई। आज के निये चले एलाम दारुण मजादार एक पापड़ेर डालनार रेसिपि। डालना तो अनेक रकम भावे खेयेछो, एकबार पापड़ दिए डालना तैरी करे खेयो, भीषण टेस्टी और खूब सहज निरामिष एक पद। निरामिष दिने एटा तैरी करते पारो। तो चलो रेसिपिटा देखे नेওয়া যাক। तो एखाने पैकेटेर जे पापड़गुलो हय सेगुलो निये निয়েছি। एबार पापड़गुलो एरकम करे केटे निচ্ছি। पापड़गुलो सब रेडी करे निয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি আদা আর একটা টমেটো এরকম করে কুচিয়ে নিয়েছি। এরপরে আদা টমেটোটা গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এরই সাথে দিয়ে দেব মৌরি। মৌরিটা ভেজে নিয়েছিলাম। আর এখানে দিচ্ছি জিরা, দিচ্ছি ধনে গুঁড়ো। এবার এই সবগুলো উপকরণ ভালো করে বেটে নিতে হবে। এই যে হয়ে গেছে। এরপরে তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে পাপড়ের টুকরোগুলো ভেজে নিতে হবে। পাপড়ের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুটাকেও ভেজে নেব। তো এরকম করে আলুগুলো কেটে ভালো করে ভেজে নিতে হবে। আর অনেকটা তেল বেশি ছিল, পাপড় ভাজার সময় তেলটা বেশি করে দিয়েছিলাম। তো এখন আমি তেলটাকে কমিয়ে নিচ্ছি। আলুটা ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিলাম। এবার একটু ফোড়ন দিয়ে দেব। একটা তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে মৌরি। আমি এখানে জিরে ফোড়ন দিইনি, মৌরি ফোড়ন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি হিং। হিংটা যে কোনো নিরামিষ তরকারিতে দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এই ব্লেন্ডারের গায়ে অনেকটা মশলা লেগে আছে, তাই আমি এখানে সামান্য জল দিয়ে মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে। মশলাটার মধ্যে আমি এখন ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে। এই যে 4-5 মিনিট এরকম করে ভাজার পরে মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জলটা দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তো আরেকটু জল আমি এখানে দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। ঝোলটা অনেকটাই ফুটে এসছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাপড়ের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আর ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি আর গরম মশলা গুঁড়ো। এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, প্রায় 2-3 মিনিটের জন্য। এখন ঢাকাটা খুলে নিচ্ছি। ব্যাস, আর একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমাদের তৈরি হয়ে গেছে পাপড়ের ডালনা। যে কোনো নিরামিষ দিনে এই পদটি কিন্তু তৈরি করতে পারেন। খেতে ভীষণ টেস্টি, একবার অবশ্যই তৈরি করবেন। তো এই ছিল আজকে আমাদের পাপড়ের ডালনার রেসিপি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।